वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो তাহলে ঘুমন্ত ব্যক্তিকে কি জাগানো যাবে না? যদি কোনো প্রয়োজন থাকে, খুব দরকার থাকে, যাবে। তাকে যদি হরিনাম দিয়ে জানানো যায় তাহলে কোনো অপরাধ থাকে না। জয় গৌর হরি, জয় রাধা মাধব, এভাবে যদি তার কানে হরিনাম দিয়ে যদি তাকে জানানো হয় তাতে কোনো অপরাধ থাকে না। তাই ওই শ্রীমতী রাধারানী পদজাতি বধুরে জানায়। অমনি রাধারানীর কর স্পর্শ পেয়ে জাগিয়া উঠিল নাগররাজ, জাগিয়া উঠিল নাগররাজ, জাগিয়া উঠিল নাগররাজ, জাগিয়া উঠিল নাগররাজ। উঠিয়া বৈঠল পালঙ্ক মাস, উঠিয়া বৈঠল পালঙ্ক মাস, উঠিয়া বৈঠল পালঙ্ক মাস, উঠিয়া বৈঠল পালঙ্ক মাস। বিদায় মাগিল ভানুর সুতা, বিদায় মাগিল ভানুর সুতা। উদয় হইতেছে পিতার পিতা, উদয় হইতেছে পিতার পিতা। রাধারানী গোবিন্দের চরণে প্রণতি নিবেদন করে বলল, বন্ধু, ব্রজবাসী জেগে ওঠার আগে আমাকে আপন গৃহে প্রত্যাগমন করতে হবে। বিদায় মাগিল ভানুর সুতা, সুতা মানে হলো কন্যা। বৃষভানু রাজার কন্যা হলো শ্রীমতী রাধারানী। উদয় হইতেছে পিতার পিতা, শ্রীমতী রাধারানীর পিতার নাম হলো ভানু, আর সূর্যের এক নাম ভানু, তাই হলো উদয় হইতেছে পিতার পিতা। মঞ্জরি শ্যামলি চলিলা পথে, মঞ্জরি শ্যামলি চলিলা পথে। গৃহে আইলা ধনী সখীর সাথে, আইলা ধনী সখীর সাথে। নিশি বড় ভাত ভেল পরকাশ, নিশি বড় ভাত ভেল পরকাশ। রাতর লীলা সরে দিলে চণ্ডীদাস, রাতর লীলা সরে দিলে চণ্ডীদাস। এবার শ্রীমতী রাধারানী এসে জটিলা মন্দিরে পুনরায় ঘুমিয়ে পড়লেন। আর কৃষ্ণ নন্দালয়ে গোকুলবাসী জাগার আগেই, যশোমতী ওঠার আগেই এসে পুনরায় গোবিন্দ ঘুমিয়ে পড়ল। এবার অঘটন ঘটন পটিয়সী যোগমায়া বড়াই বলি, যার এক নাম হলো ভগবতী, দেবী দুর্গার এক নাম। এই ভগবতীর এক নাম যোগমায়া, আর এক নাম হলো মহামায়া। মহামায়া কখন? যখন ভগবানের নাম ভুলে যায়, তখন সে মহামায়া হয়ে আমাদের মধ্যে মায়ার প্রভাব তিনি বিস্তার করেন। দুঃখে না পড়লে তার ভগবানের নাম স্মরণ করি না, সে তখন মহামায়া হয়ে আমাদের মধ্যে দুঃখ দেয়। দুঃখে করে প্রাণ খুলে তাকে ডাকি, সেই মহামায়ায় যোগমায়া হয়ে তিনি আমাকে সকল দুঃখ থেকে উদ্ধার করেন। আর রাধা গোবিন্দের সঙ্গে তিনি আমাদের যোগাযোগ করিয়ে দেন। তাই সেই ভগবতী, ওরে দেবী ভগবান, ও পূর্ণ মাসি খ্যাতি এলো সকালে সিনানো সিনানো করি
যোগ মায়া পূর্ণ বাসী সকালে স্নান করিরে সকালে স্নান করে সে যে যোগমায়া পূর্ণবাসী সে যে যোগমায়া পূর্ণবাসী অঘটন ঘটন মনিয়সী যোগমায়া সকলের আশায় পূরণ করে সকলের আশায় পূরণ করে জগতে যে যাহা বাঞ্ছা করে সকলের আশায় পূরণ করে যাহা বাঞ্ছা করে সকলের আশা পূরণ করে দেবী নন্দালয়ে পৌঁছিল রে নন্দালয়ে পৌঁছিল রে নন্দের নন্দন জাগাবে বলে নন্দালয়ে পৌঁছিল রে নন্দের নন্দে জাগাবে নন্দালয়ে পৌঁছিল রে। সকালবেলা স্নান করে নন্দালয়ে এসে উপস্থিত হলেন ভগবতী দেবী। বৃন্দাবনে তার রূপটা কেমন? বৈষ্ণব কবি বললেন, ও তার শিরে শুভ্র কেশ তপস্বিনী বেশ, শিরে শুভ্র কেশ তপস্বিনী বেশ, ওর নবসন করি মানে সাদা রঙের একটা বসন পড়া, এই যে অরুণনয়ন রাগের বসন রাগের বসন ওই যোগমায়ার পরিধানে অরুণনয়ন রাগের বসন ওই যোগমায়ার পরিধানে
আর হস্তেতে লঘুর ধরি। লঘুর মানে কি? লাঠি, দণ্ড। এখানে ভজন যে নিমাই যখন সন্ন্যাসে গেল, কেশব ভারতী হাতে প্রথম তাকে দণ্ড তুলে দিল। এ তো বার্ধক্য নয়, যৌবনকালী মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। দণ্ড হলো ভজনের প্রতীক। আরো যদি একটু তত্ত্বে প্রবেশ করা যায়, তত্ত্বজ্ঞ বললেন প্রতি 24 মিনিটে এক দণ্ড, যেন দণ্ডে দণ্ডে স্মরণ করে, দণ্ডে দণ্ডে স্মরণ করে জয় রাধা গোবিন্দ লীলা দেবী, দণ্ডে দণ্ডে স্মরণ করে, প্রভাতকালে নন্দালয়ে ভগবতী এসেছেন। আর যশোমতী কি করল? পঞ্চগন্ধাগাভী দুগ্ধ থেকে সে নবনী প্রস্তুত করছে। ঘর 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 করে নবনী প্রস্তুত করছেন আর হরি গুণগান গাইছেন মা। হাতের কঙ্কন গুলো ঝমঝম করে বাঁধছে আর গোপাল ঘুমিয়ে আছে। আর এমন সময় ভগবতী এসে উপস্থিত। সকালবেলা গোপাল ঘুম থেকে উঠে বলবে মা খেতে দাও। তাই মা নবনী প্রস্তুত করছে। আর এইদিকে ভগবতীকে দেখা মাত্রই সেই নবনী প্রস্তুত বন্ধ রেখে এসে ভগবতীর চরণে প্রণাম জানালেন। দেখি নন্দ রানী আইলায় চরণ তলে হাত দিয়া তাহারে তুলিয়া আশিস বচনে বলে, আশিস বচনে বলে। দেখেন, সে হলো নন্দের ঘরণী, রাজার ঘরণী। তার অহংকার থাকার কথা ছিল, কিন্তু সে কি করলো? প্রাতকালে গুরুজনকে দেখে মাথাটা নত করল। এখানে শিক্ষা, যদি কোনো বাড়িতে গুরু বৈষ্ণবের আগমন হয় তাকে প্রণাম নিবেদন। প্রণাম যখন করেছেন, যদি গুরুজনকে প্রণাম করা হয়, যতক্ষণ না পর্যন্ত ওই গুরুজন আশীর্বাদ না দেয় ততক্ষণ পর্যন্ত মাথাটা তুলতে নেই। ভোট করে প্রণাম করলাম, উঠে গেলাম, আশীর্বাদ, গুরু কৃপা হোক, দীর্ঘায় লাভ করো, ভজন পথে এগিয়ে যাও, একটা বাক্য তাকে দিতেই হয়। যতক্ষণ না পর্যন্ত মাথায় হাত না রাখবে কিংবা আশীর্বাদ বাক্য না বলবে ততক্ষণ পর্যন্ত মাথাটা তুলতে। প্রণাম করলো যশোমতী ভগবতীর চরণ। ভগবতী ভাবছে যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তার জননী, যে ভগবানের মা, তাকে আমি কি আশীর্বাদ দিই? প্রণাম যখন করেছে আশীষ তো দিতেই হবে। সতী শিরোমণি অখিল জননী, সতী শিরোমণি অখিল জননী, পরানো বাছরি মোর, ওরে পরানো বাছরি মোর, অতি পুত্র ধনে ধেনু বৎসব, কুশলে থাকুক তোর, কুশলে থাকুক তোর। সতী শিরোমণি অখিল জননী, ভগবানের জননী তুমি। পরানো বাছরি মোর, পতি পুত্র ধন ধেনু বর্ষগণ সবাইকে নিয়ে তুমি ভালো থাকো, সুখে থাকো। যখন আশীর্বাদ করলেন অগ্নি, রানী আর দেরি করল না। রানী তাহারে লইয়া তুলিতে আসিয়া
তাহারে লইয়া করিতে আসিয়া আরয় পুত্রের মুখ হরয় পুত্রের মুখ আরয় পুত্রের মুখ হরয় পুত্রের মুখ তাড়াতাড়ি করে যে ঘরে গোপাল ঘুমিয়ে আসেন সেখানে ভগবতীকে নিয়ে গেল হাত ধরে। গোপাল ঘুমিয়ে আসে আর বলছে বাবা ও দেখ সকালবেলা আমাদের ঘরে কেউ এলো ডাকছে নীলমণি ওঠো কে আইলো দেখো আইলো মানে তুমি আইলো দেখো তুমি আইলো দেখো কে আইলো দেখো তাকে বলছে তোরা পাহাড়ি ওই ডাকতে বেতন পায় রক্তের রন্ধনে জেগে উঠলো রত্ন দেবে উঠে হরি বল হরি বলে জেগে উঠলো রত্ন রত্ন দেবে উঠে হরি বল হরি বলে রক্তের রন্ধনে জেগে উঠলো কানু বাছা ধনে যেখানে শয়নে সেটাও উপনীত হয়। অমনি দেবী ভগবতী গোপালকে ইশারা করলো নয়ন দিয়ে। কি ইশারা? যে সারা রাত শ্রীমতী রাধারানী ভজন করেছে তো ওই ভজনের চিহ্ন এখনো গোপালের অঙ্গে লেগে আছে। তাই বলল গোপাল বসন যেন আন দেখে না, আন দেখিলে আন ভাবিলে ধনিষ্ঠার দিকে চাহে আর চোখে করাইল সাবধান। ধনিষ্ঠা হলো মা যশোদা, সাবধান করল। কিন্তু সাবধান করতে না করতেই যশোমতী গোপালকে বলল বাবা রে আজকে তোর এই অবস্থা কেন রে? কি অসময়ে ভাগুই অঙ্গে এবার তোরে দিল অসময়ে ফাগুন হৃদয়ে কণ্ঠকের দাগ কেমন এলাম কি হৃদয় কান্দরে কেমন লাগিল হৃদয়ে কণ্ঠকের দাগ কেমন লাগিল হৃদয় কান্দরে কেমন লাগিল সদায় গহন বনে পরগমনা এতে ভাবিতে রানী সবে দুই নয় বাবারে অসময়ে তোরঙ্গে ফাগু দিল কে? হৃদয়ে কণ্ঠকের দাগ কিভাবে লাগলো? দেখে মায়ের কাছে গোপাল ধরা পড়ে যায়। গোবিন্দ লীলার সহায়কারিণী ভগবতী দুর্গা গোপাল ইঙ্গিত করছে মা যা করার তাড়াতাড়ি করো তো। সেই যোগমায়া এবার মহামায়া হয়ে মায়ের নয়নে মায়ার প্রভাব বিস্তার করল আর যশোমতীকে যখন মায়াটা আচ্ছন্ন করলেন অগ্নি যশোমতী আর গোপালকে ধরতে পারলেন। এইদিকে ভগবতী কি করলেন? শ্যামেরে জাগাই হেরিবারে যাই শ্যামের জাগায় হেরে বারে রায় শ্যামেরে জাগাই হেরিবারে ওই যাই শ্যামের জাগায় হেরে বারে রায় যাবতে চলে দেবী যাবতে চলে দেবে রামদাস মনে কতয়া মনে কত ওই পাদ পদ্ম সেবী ওই পদ পদ সেবে আশা নিয়ে বসে আছে বড় আশা নিয়ে বসে আছে বড় আশা নিয়ে বসে আছে আশা নিয়ে বসে আছে জীবন চরণ সেবা করবো বলে বড় আশা নিয়ে বসে আছি জীবনে কারণ সেবা করব বলে আশা নিয়ে বসে আছি সেবা করব বলে আশা নিয়ে বসে আছি ওই পদ পদ সেবে ওই পদ সেবে শ্যামকে জাগিয়ে শ্রীমতী রাধাকে জাগাবে বলে এবার জামর গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন ভগবতী।
নন্দালয় থেকে যাবৎগ্রাম অনেকটা দূরে, যারা গিয়েছে বৃন্দাবনে তারা জানে। যতক্ষণ না পর্যন্ত সেই ভগবতী যাবৎগ্রামে গিয়ে না পৌঁছায় জটিলা মন্দিরে, মাঝখানে আমাদের আরেকটি লীলা, নাম হলো গাভী দহন। এই পর্যায়টা আমরা স্মরণ করি। জাগরণ অনেক বড় একটা লীলা। জাগরণ, গাভী দহন, রসজ্ঞা, রন্ধন। আমাদের গুরুদেবের গুরুদেব কীর্তন সম্রাট স্বর্গীয় নিত্যানন্দ রায় মহাশয়, তিনি বলতেন 8 তলা বিল্ডিং হবে, অষ্টকালী। এই বিল্ডিং এর ভিত্তি যদি মজবুত না হয় ধসে পড়ার সম্ভাবনা থাকে। ঠিক এই ভিত্তিটা খুব ভালো করে করতে হবে। অষ্টকালীনের মূল ভিত্তি হলো জাগরণ। তাই আসলে আমরা স্মরণ করি আরেকটি লীলা, মধুময় গাভী দহন। গোপাল উঠল, আর এইদিকে নন্দ মহারাজ যশোদাকে ডেকে বলছেন, কই গো গোপাল, খেলা কোথায়? কেবল উঠে বাড়ির উঠোনে খেলা করতে গেল। খেলা করলে তো আর চলবে না, যদিও সে রাজার ছেলে, কিন্তু আমাদের তো একটা জাত ব্যবসা বলে কথা। আমরা হলো গোয়াল। তাই আমি মনস্থ করেছি যে আমার গোপালকে আমি গাভী দহন শেখাবো। বললো, ডাকো তোমার ছেলেকে। তুমি প্রাণ খুলে নন্দরাজ ডাকছ, ওই বাঁধানো একবার আইনে বুকে আইনে তোরা কোথায় রইলি? ওরা আমার বুকে তোরা কোথায় রইলি? তোদের না দেখিলে তোদের না দেখিলে আমার প্রাণ বাঁচে না। আমার বানা বাজে না, তোরা কোথায় রইলি? ওরা তোদের না দেখিলে আমার প্রাণ বাজে না। তোরা কোথায় রইলি? ওরা কাটাই না দেখিলে আমার প্রাণ বাঁচে না।
ওরে কোথায় গেলি ও রাম কানাই বাৎসল্য প্রেমের ডাক শুনতে পেলে বাবা ডেকেছ, বলো কি করতে হবে? সাথেরও বলাই কানাই বলাই দুটি ভাই এসে দাঁড়িয়েছে পিতার সম্মুখে। ভালোই হলো, বলরাম এসেছিস বাবা, একটা কাজ কর। ওরে বলাই ওরে দোহর ভাণ্ড কাননে মোর মাথা বলাই দেব দোহর ভাণ্ড কারণে বাধা যত আছে ক্ষুধা পায়ের বাধা ওরে তুলে দিল মাথে ভগবান নন্দ মহারাজের পায়ের বাধা মাথায় আর বলেন হেজি তোমরা মালিকা স্মরণ করো, দেখো সে যে ভক্তের বোঝা ভক্তের বোঝা আমি আগে দিন তারে ভোজলে নামে ভজন যোগ্য সাধে জন
ওই ভজন যোগ্য সাধে জনম পেয়ে আমি একদিন তারে বললেন না রে। এখন আমার গতি কিবা হবে কিবা হবে দেখতে আমার গুনার দিন ঘুরায় গেল এখন আমার গতি কিবা হবে আমার মনার রে ঘোরায়ে গেল এখন আমার গতি ফিরাবে। দেখতে দেখতে মনার দিন ঘোরায়ে গেল আমার গতি এখন আমার গতি কি হইবে? আমার আয়ু বেলা ডুবে গেল এখন আমার গতি কি হইবে শ্রী গুরু বৈষ্ণব গোসাই ডুবে গেল ফুরাইয়ে গেল আমার গতি কি হইবে? আমার জীবন বাবা ডুবে গেল বলো আমার গতি কি হইবে এখন আমার গতি কি হবে? আমার জীবনমালা ডুবে গেল এখন আমার গতি কি হইবে? আমার জীবন বালা ডুবে গেল এখন আমার গতি কি হইবে আমার জীবন বেলা নিভে গেল সর্বদন ভরে হরি হরি বলে আমার গতি আমার গতি কি হবে? গীতায় ভগবান বললেন অনন্যাস নিত্যান্ত মাং যোজনা করতে পাস তেষাং নিত্য বিযুক্তান যোগক্ষেমং মহম মহম অনন্য চিত্ত হয়ে যে আমার ভজন করে আমি তার পারথ্য কর্মফল অপারথ্য কর্মফল নিজের মাথায় বহন করে নেব।
তিনি ভক্তের বোঝা বহন করেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত নন্দ মহারাজের মায়ের পাদুকা নিয়ে চলেছে। আর এখন আগে আগে যায় গোবিন্দ, পিছে নন্দধার। আগে আগে তাই গোবিন্দ পিছে নন্দধার। কর্তব্য দেখিয়া পথে চরণ যোগায়, কর্তব্য দেখিয়া পথে চরণ যোগায়। আর নন্দ দোহেন গাভী কানবৎস ধরে, নন্দ দোহেন গাভী কানবৎস ধরে। শ্যামঙ্গ চাপে গাভী মনশ্রু ধরে, শ্যামঙ্গ চাপে গাভী মনশ্রু ধরে। মোহন মোহন না যায় কহন, মোহন মোহন না যায় কহন। আনন্দে আকুল গাই, আর আনন্দে আকুল গায়। সকল যতনে কহে গোপনে, এই পথে আসিবে রাই, এই পথে আসিবে রাই। এই পথে তুমি বসে থাকো, পথে তুমি বসে থাকো। আমি দহন করিতে থাকো, এই পথে তুমি বসে থাকো। তুমি গাভী বহন করতে থাকো, এই পথে তুমি বসে থাকো। এই পথে বসে থাকো, গাভী দহন করতে থাকো, একটু পরেই রাধারানীর সঙ্গে তোমার দেখা হবে। এদিকে ভগবতী দেবী সময় সুজানি, ভগবতী দেবী কমল সে রাইত মন্দির মাঝে করল মায়ানি, ও রাইত মন্দির মাঝে করল বয়ানে। সৌতরে দেখিয়া অতি বিপরীত, সুন্দর দেখিয়া অতি বিপরীত। গুরুজন মোচন নাম নাই ভীত, ওই গুরুজন মন ভেদ। গুরুজন বচন আমাদের ভেদ। গুরুজন মন আমাদের ভেদ। ভয় করে না, ভয় করে না, করে না, ভয় করে না। গুরুজনের ভয় করে না, ভয় করে না, গুরুজন ভয় করে না, ভয় করে না, গুরুজন ভয় করে না, গুরুজনের ভয় করে না। গুরুজন ভয় করে না। ওই ভগবত গ্রন্থ হইতে গুরুজনের ভয় করে ও না। ভয় করে মানুষ হলে গুরুজনের ভয় করে না। যেজন ভয় পদ প্রাণ সমেছে গুরুজনের ভয় করে না। ওই ভগবত হইতে ভয় করে না, ওই ভগবত গ্রন্থ হইতে ভয় করে না। বলে গুরুজন মন মন ভেদ। রাধারানী গুরুজনের ভয় করে না। যেজন ভয় পদে প্রাণ সমেছে সে কাউকে ভয় করে না। রাধারানী ভূমি আছে, তপস্বিনী করলোহি কতই অনুমান, তপস্বী করলে কত অনুমান। পরম্পরা সমগণী রাইকে জাগানো, পরপর সমকরি রাইকে জাগানো। পরম্পরা সমগণী রাইকে জাগানো। জাগো রাধে, জাগো রাধে, জাগো রাধে, জাগো রাধে, রাধে তুমি জাগো জাগো, রাধে তুমি জাগো রাধে। আর ঘুমাই থেকো না গো, রাধে তুমি জাগো জাগো। আর ঘুমাতে যাবে না গো, আর ঘুমাতে যাবে না গো। ওই কথা পড়াশোনা করে রাইকে জাগানো। চমকি উঠিলা ধ্বনি থর থর কাঁপি, চমকিয়া পিয়া বলে ধর ধরে যাবে। বিহিত বসনে সমহজন ঝাঁপি। তুই তো বলছনে সবহজন যাবে। রাধারানী বসন্তী অঙ্গ ঢাকছে। আর কি তপস্বিনী করলহি কত অনুমান, কর কর শঙ্করী রাইকে জাগায়। সারা রাত গোবিন্দের ভজন করেছেন, চিহ্ন অঙ্গে লেগে আছেন, তাই সে অঙ্গটাকে ঢেকে রাখছে। কিন্তু ভজনের চিহ্ন যতই ঢাকা হোক সেটা ঢেকে রাখা যায় না। প্রকাশ পায়। সকালবেলা
যখন ভগবতী এসেছেন, শ্রীমতী রাধারানী কি করলেন? করজরি করিলাই প্রগতি করি দেবী, করজরি করে নাই প্রগতি করে দেবে করজরি করিলাই প্রগতি করি দেবী, করজরি করে নাই প্রগতি করে দেবে আজ সফল দিন তোরা কত সেবী, আজ সকল দিন তোয়া পদ সেবে নিত্য আমার ভালোই যাবে, আমার ভালো যাবে নিত্য আমার ভালোই যাবে। আমার ভালো যাবে দুর্গা বদন দর্শন করে নিত্য আমার ভালোই যাবে। রাধারানী বলল যে সফল দিন তোয়া পদ সেবা করে। প্রভাতকালে দুর্গা বদন দেখলাম, দিন আমার ভালোই যাবে। শাস্ত্রে বললেন প্রতিটি নারী শক্তি দুর্গাসনে। আমার মনে হয় আপনাদের মতো মাতৃমণ্ডলী বদন দর্শন করাই মানে দেবী দুর্গা বদন দর্শন করা। আমার মনে হয় দিন তো আমার ভালোই যাবে, আমার ভালো যাবে দুর্গা বদন দর্শন করে দিন তো আমার ভালোই যাবে। দুর্গা কামিনী বাহিনী করো কত বন্দে, দেবতী মঙ্গল সুছন্দে, ভগবী শেখর শোনো, গীত বসন রাখ